বাবা খা, আর তো মাত্র একদিনই তোকে খাওয়াতে পারবো রে। আমার কলিজার টুকরা সন্তান যে আর একদিনই আমার কাছে থাকবে, তারপর আল্লাহ মানে হয়ে যাবে। তুই খা বাবা খা। মা গো, কান্না করো না। আল্লাহ আমাকে কোরবানির জন্য কবুল করেছেন। এটা আমার সৌভাগ্য মা। তুমি আমাকে কোরবানির ময়দানে যাওয়ার আগে একটু সাজিয়ে গুজিয়ে দিও মা। হে আল্লাহ, আমি যে আর পারছি না, কিভাবে নিজের সন্তানকে কোরবানির জন্য সাজিয়ে গুজিয়ে দিব। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ দয়া করো। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কোথায় যাচ্ছ? বাবার হাতে তরবারি কেন? আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দিস বোন। কেন ভাইয়া এসব বলছো কেন? কি হয়েছে তোমার? তুই হয়তো ভুলে গেছিস, আজ কোরবানির ঈদ। আজ আমার কোরবানি। আমি বাবার সাথে কোরবানির ময়দানের দিকে যাচ্ছি। না ভাইয়া, আমি তোমাকে যেতে দিব না। কখনো আমি তোমাকে কুরবানি হতে দিব না। এটা আল্লাহর নির্দেশ বোন, আমাদের পালন করতেই হবে। আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমার কোরবানিকে কবুল করেন। আর সব সময় মা বাবার কথা শুনে চলবি, বাবা মায়ের অবাধ্য হবি না। আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। ভাইয়া গো, তুমি যেও না ভাইয়া। বাবা তুমি ভাইয়াকে কুরবানি করো না বাবা, ভাইয়াকে ছেড়ে দাও। তুমি তো ভাইয়াকে কত ভালোবাসো বাবা। এটা আল্লাহর নির্দেশ মা, আমাদের তো মানতেই হবে। না বাবা, তুমি ভাইয়াকে ছেড়ে দাও। আমি আর কখনো ভাইয়ার সাথে ঝগড়া করব না। তোমরা যা বলবে আমি সেটাই শুনবো। দয়া করে ছেড়ে দাও বাবা। বাবা আব্দুল আজিজ, তুমি কি কোরবানির জন্য প্রস্তুত বাবা? আমি কি তরবারি চালাতে পারি? হ্যাঁ বাবা, আমি প্রস্তুত। তুমি নির্দ্বিধায় তরবারি চালাতে পারো। নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, কি হয়েছে? কি হয়েছে? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি ভাইয়া। দেখি আল্লাহর নির্দেশ হয়েছে, বাবা তোমাকে কোরবানি করছেন। কি বলছো বোন? মানুষকে কি কেউ কোরবানি করে? আমাকে কেন কোরবানি করবেন? আমাদের কোরবানির জন্য তো একটা ছাগল কিনে এনেছেন বাবা, ওই যে তোমার ক্ষণিকের অতিথি। বুঝেছি। তুমি নিশ্চয়ই আমার দেওয়া ইসমাইল এবং কুরবানির বইটি পড়েছো, তাই না? তাই ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের ঘটনার মতো স্বপ্ন দেখেছো। হ্যাঁ ভাইয়া, আজ একেবারে বাস্তবের মতো সেই ঘটনার স্বপ্ন দেখেছি। দেখি বাবাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। বাবা ভাইয়াকে কুরবানি করতে কোরবানির ময়দানে নিয়ে গলায় তরবারি চালিয়ে দিল। আল্লাহ কত দয়ালু, একবার চিন্তা করো। সেদিন যদি ইসমাইল আলাইহিসসালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে হয়তো আজ তোমার স্বপ্নের মতোই আমাদের বাস্তব জীবন হয়ে যেত। সবাই সবার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতেন, কিন্তু আল্লাহ সেটা করেননি। ওই দিন ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়েছিল। তাই আমরা এখন মানুষের পরিবর্তে পশু দিয়ে কুরবানি করতে পারি। আল্লাহ কত মহান, একবার ভেবে দেখেছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। তোমরা ওই ছাগলটাকে কুরবানি করতে পারো। আমার ভাইয়া কুরবানি হয়নি, আমি তাতেই অনেক খুশি। কুরবানি মানেই ত্যাগ। আল্লাহ সবার ত্যাগকে কবুল করুন, সবার কুরবানিকে কবুল করুন। আমিন।